নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি। এখন টমেটো একটু দামটা কমে গেছে আর টমেটোগুলো ভীষণ পাকা, লাল হয়ে পেকে গেছে। এই টমেটোর চাটনি বানাবো। তো এই টমেটোর চাটনি বানানোর জন্য আমি কিছুটা টমেটো ধুয়ে কেটে নিয়েছি। আর আমি চাটনির মধ্যে বাতাসা দেব আর কিছুটা চিনি দেব। বাতাসা আর চিনি নিয়ে নিয়েছি, এদিকে লবণ নিয়ে নিয়েছি, আর এদিকে খেজুর কেটে রেখেছি, আমসত্ত্ব কেটে রেখেছি, কাজু নিয়ে নিয়েছি, এখানে আম আদা গ্রেট করে রেখেছি, আর এখানে আছে কিছুটা কিশমিশ। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই চাটনিতে কোনো তেল মশলা কিচ্ছু লাগবে না, শুধু এইগুলো দিয়েই বানাবো। আর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কোনো তেল মশলা কিচ্ছু দেব না। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি আমসত্ত্ব খেজুর এগুলো সব দিয়ে দেবো। খেজুরটা দিয়ে দিলাম, আমসত্ত্ব দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম, আম আদাটা দিয়ে দিলাম। আমি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, আম আদা, কাজু এগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যেই বাতাসাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। আমি এটা ফুটে একটু ঘন হতে দেব। এইভাবে চাটনি করে রেখে দেবেন, অনেক দিন খাওয়া যায় আর খুব ভাল লাগে খেতে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন। এইভাবে চাটনি করে অকেশন বাড়িতেও খাওয়া যায়, খুব সুন্দর চাটনিটা হয়। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকম চাটনি করবেন। আমার এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বাড়িতে এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় আর খুব টেস্টফুল চাটনি হয়। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা
ঠান্ডা হতে দেব, তারপরে প্লেটিং করব। খুব সুন্দর চাটনিটা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, একটা নতুন ধরনের চাটনি। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, চাটনি রেডি হয়ে গেছে। এই রকম চাটনি আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, খেয়ে আমায় জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।